তারপর ইন্ডিয়া পাকিস্তানের খেলা তো কি অবস্থা খেলার এখন? আইসা সেই পাকিস্তান তো তাদের জাত চিনাই দিছে। 113 থেকে 146, কত রান? 33 রানে 9 উইকেট পড়ছে। ফ্যান্টাস্টিক। মানে আমি আমার মানে গুগলের স্কোর কার্ডে ইয়ে করতেছি না, স্ক্রিন শেয়ার করেই নেই ভাইয়া, স্ক্রিন শেয়ার করেই নেই, কাজ করবে কিভাবে? আচ্ছা, আর যদি বলি 126 থেকে 46, 20 রানে 7 উইকেট ছয়। ব্রিলিয়ান্ট পাকিস্তান। পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু ঠিকই আছে, মানে আমরা একই রকম বোঝা যায়, আমাদের মিল আছে কিছুটা খেলার ক্ষেত্রে অ্যাটলিস্ট। ওকে, চলেন এমসিকিউ রিডিং স্ক্রিন শেয়ার করতেছি গাইস, ওয়েট ওয়েট ওয়েট। এমসিকিউ রিডিং আর হচ্ছে গিয়ে লিসেনিং না? আগে দেখেন এমসিকিউ কোথায় আসে, মানে আপনার এক্সামের কোন জায়গাটায় এমসিকিউটা আসে। স্ক্রিন শেয়ার করতেছি, ওয়েট। দেখেন সবাই, ওকে, এই যে হচ্ছে রিডিং মডিউল, রাইট? মনে আছে আমরা তো রিডিং মডিউলে ছিলাম, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন শেষ করলাম, আমরা রিওরা প্যারাগ্রাফ শেষ করলাম, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপ শেষ করলাম। আজকে আমরা এইটা করব, এমসিকিউ মাল্টিপল অ্যান্সার, এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার, প্লাস লিসেনিং এও। এই যে হচ্ছে লিসেনিং, লিসেনিং এ এমসিকিউ মাল্টিপল অ্যান্সার আছে, লিসেনিং এও এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার আছে। এখন মজার একটা জিনিস দেখাই আপনাদের, রিডিং এর কোশ্চেন কয়টা? 5টা। 2 নাম্বার কোশ্চেন কি? এমসিকিউ মাল্টিপল অ্যান্সার। খেয়াল করেন, রিডিং এর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার। 5 নাম্বার কোশ্চেন কি? এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার। ভালো কথা, চলেন তো একটু লিসেনিং এ যাই। লিসেনিং এর প্রথম কোশ্চেন কি? এত দূর দেখেন, লিসেনিং এর প্রথম কোশ্চেন কি? সামারাইজ স্পোকেন টেক্সট। ওকে, সেকেন্ড কোশ্চেন কি? এমসিকিউ মাল্টিপল অ্যান্সার। রিডিং এর সেকেন্ড কোশ্চেনও কিন্তু এমসিকিউ মাল্টিপল অ্যান্সার ছিল, লিসেনিং এও তাই। লিসেনিং এর ফিফথ কোশ্চেন হচ্ছে, এখানে 4 নাম্বারে দেখতে পাচ্ছেন কারণ সামারি স্পোকেন টেক্সট আগে দেখে ফেলছেন। তো সামারি স্পোকেন টেক্সট 1, 2, 3, 4, 5। 5 নাম্বার কোশ্চেন কি? এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার। এটাও কি রিডিং এর সাথে মিললো না? রিডিং এও এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার হচ্ছে গিয়ে 5 নাম্বার কোশ্চেন। ভালো কথা, এটা আমাদেরকে অ্যাটলিস্ট একটা সহজ করে দিচ্ছে, যে মনে রাখতে সহজ হবে। তারপরে মনে কি রাখা জরুরি? না স্যার, কারণ আপনি দয়া করে একটু স্ক্রিনে ভালো করে দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি কোন কোশ্চেন অ্যান্সার করতেছেন। আপনাকে যেই স্ক্রিনটা দেখাবে, আপনি যেই স্ক্রিনে অ্যান্সারটা করবেন, ওই স্ক্রিনে তো ইনস্ট্রাকশন দেয়াই থাকে। তো ইনস্ট্রাকশন দেখিয়ে আপনি বুঝে ফেলা উচিত আপনার, যে এটা কি অ্যান্সার করতেছি আমি, রাইট? তো দেখেন, আমরা যদি এমসিকিউ রিডিং এরটা চিন্তা করি, এই দেখেন এমসিকিউ রিডিং দেখতে হয় এরকম। সবাই স্ক্রিন দেখেন সবাই, এটা হচ্ছে এমসিকিউ। কিভাবে বুঝবো যে এটা এমসিকিউ কোয়েশ্চেন? উপরে টাইটেল আছে কোনো? না, এখানে লেখা আছে ইনস্ট্রাকশন, দেখেন তো সবাই, পড়েন তো। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বলেই দিল এমসিকিউ। এখন এটা এমসিকিউ সিঙ্গেল না মাল্টিপল? এখন পরীক্ষার চাপে আপনার মাথায় আসেন, মনে নাই, হইতেই তো পারে পরীক্ষার চাপে আপনার মাথায় মনে নাই কোনটা জানি আগে আসে, ভুলাই ফেলছেন। ওকে ব্রাদার সিস্টার, এইখানে আপনি ইনস্ট্রাকশন পড়েই বুঝতে পারবেন এখানে কি লেখা। এটা এমসিকিউ, আপনাকে বলছে অ্যান্সার দ্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বাই সিলেক্টিং দ্য কারেক্ট রেসপন্স। অলরেডি বোঝা যাচ্ছে কারেক্ট রেসপন্স মানে একটা। তারপরে পরের লাইনে আরো ক্লিয়ার করে দিচ্ছে, অনলি ওয়ান রেসপন্স ইজ কারেক্ট। এটা তাহলে কোন কোয়েশ্চেন ভাই? এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার। দ্যাটস ইট। এমসিকিউ মাল্টিপলে কি ইনস্ট্রাকশন থাকবে? Answer the multiple choice question by selecting the correct responses. More than one response is correct. More than one response is correct. এটা বলবে। তাহলে আপনি কি বুঝবেন? মাল্টিপল অ্যান্সার
এমসিকিউ মাল্টিপল অ্যান্সার করতেছেন আপনি, তাই না? আচ্ছা, চলেন তো আমরা একটু লিসেনিং এর চেহারা দেখি। রিডিং এর চেহারাটা একবার দেখেন। আমার স্ক্রিনের বাম সাইডে টেক্সট, যে প্যাসেজ পড়ে আমি অ্যান্সার করব। আমার ডান সাইডে হচ্ছে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনের নিচে কি কোয়েশ্চেন, কোয়েশ্চেনের নিচে কি অপশন, রাইট স্যার? ওকে, ভেরি গুড। এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ মাল্টিপলের ক্ষেত্রে কি হবে? অপশন একটু বাড়বে, প্যাসেজটা একটু বড় হবে, সামান্য একটু বড় হবে। তাহলে আমরা রিডিং চিনছি। রিডিং এর এমসিকিউ কি? বাম পাশে প্যাসেজ, ডান পাশে ইনস্ট্রাকশন, কোয়েশ্চেন, অপশন, ইনস্ট্রাকশন, কোয়েশ্চেন, অপশন। ওকে, ভেরি গুড, আই এম হ্যাপি, নাইস। মাল্টিপল হলে কি হইতো? এটা তো সিঙ্গেল, কিভাবে বুঝছি? ইনস্ট্রাকশন পড়ে। সিঙ্গেলে অপশন যা থাকে তার থেকে বেশি অপশন থাকে মাল্টিপলে, তার থেকে বেশি অপশন থাকে মাল্টিপলে, এবং টেক্সটের লেংথ একটু বড় হয়, প্যাসেজটাও একটু বড় হবে। এইগুলো আমার রিডিং। এবার আসেন আমরা লিসেনিং এর চেহারাটা দেখি নাকি। লিসেনিং মডিউলের, এই যে লিসেনিং মডিউলের প্রথম কোশ্চেন তো সামারি স্পোকেন টেক্সট দেখেন, সেকেন্ড কোশ্চেন এমসিকিউ মাল্টিপল, ফিফথ কোশ্চেন এমসিকিউ সিঙ্গেল। কয়টা করে আসে পরে দেখতেছি। এখানে কয়টা করে লেখা, এখানে কয়টা করে লেখা দেখতেছেন? একটা বা দুইটা, একটা বা দুইটা, এই যে একটা বা দুইটা। কিন্তু আসলে কি এখন একটা বা দুইটা না, চেঞ্জ হয়েছে, ওরা বাড়ায় দিচ্ছে। এমসিকিউ, এই দেখেন কি এখানে লেখা, উপরে ইনস্ট্রাকশন, নিচে এটা কি অডিও বক্স, এখান থেকে অডিওটা প্লে হবে, কারণ এটা লিসেনিং সেকশন। এখানে তো আর টেক্সট বা প্যাসেজ থাকবে না, থাকবে? থাকা উচিত না, রাইট? লজিক্যাল না। তো অডিওটা শুনবেন, নিচে কি দেখেন? কোয়েশ্চেন, এর নিচে অপশন। অ্যাগেইন এটা কি কোয়েশ্চেন? এমসিকিউ সিঙ্গেল না মাল্টিপল? এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার না মাল্টিপল অ্যান্সার? ইনস্ট্রাকশন পড়ে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার। ওকে, ওকে, ফাইন। তাহলে আমরা সবাই চিনে ফেললাম না যে এমসিকিউ গুলা দেখতে কেমন, রিডিং এর গুলা দেখতে কেমন, আর লিসেনিং এর গুলা দেখতে কেমন। লিসেনিং এ লেখালেখি কম, লিসেনিং এ অডিও থেকে সব বুঝবো, লিসেনিং এ যা বুঝার বুঝবো থেকে অডিও থেকে, আর রিডিং এ বুঝবো থেকে প্যাসেজ থেকে। ক্লিয়ার? ওকে, কোশ্চেনের অ্যান্সার করবো আর কি থেকে। ওকে, চলেন এবার এর ব্যাপারে কিছু নিয়ম কানুন জানা উচিত নাকি। নিয়ম কানুন প্রথমে এটা দেখেন, লিসেনিং এরটা দেখেন, একই কথা, একই কথা, কোনো এদিক ওদিক নেই। এমসিকিউ আসবে কয়টা? এমসিকিউ সিঙ্গেল বলেন আর মাল্টিপল বলেন, দুইটাই একই আইটেম নাম্বার। দেখেন কোশ্চেন নাম্বার কয়টা আসে, এমসিকিউ মাল্টিপলে কি লেখা? দুইটা আসতে পারে, তিনটা আসতে পারে। এমসিকিউ সিঙ্গেলেও সেম, দুইটা আসতে পারে, তিনটা আসতে পারে। এটা কোন 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 পার্টের? এটা লিসেনিং পার্টের কথা বলতেছি। আর রিডিং পার্ট, এটা একটু বিয়ে করলে লাফালাফি শুরু করে দেয়। রিডিং পার্টে এমসিকিউ মাল্টিপল কয়টা আসে? দুইটা বা তিনটা। এমসিকিউ সিঙ্গেল কয়টা আসে? দুইটা বা তিনটা। তাহলে সব সেম না? এই জায়গায় তো আমাদের মাথা আলানোর কিছু নেই, তাই না? আমরা একই রকম সংখ্যায় এমসিকিউ সিঙ্গেল আর মাল্টিপল পাবো। এখন স্যার শোনেন, খেয়াল করে এই কথাগুলো শুনেন। এখন আমি ভাগ করে দিব, আমি এখন শুধু এমসিকিউ রিডিং নিয়ে কথা বলবো, এমসিকিউ রিডিং এর প্র্যাকটিস করব, স্ট্র্যাটেজি দেখবো আর প্র্যাকটিস করব। তারপরে ওই প্র্যাকটিস শেষে আমরা এমসিকিউ লিসেনিং এর আরো কিছু নিয়ম জানবো, স্ট্র্যাটেজি আর প্র্যাকটিস করব। ঠিক আছে? এখন আমি আর এমসিকিউ লিসেনিং নিয়ে কোনো কথা বলবো না। আমরা খালি এতটুকু জানলাম, ওদের মধ্যে ইমেইল টুকু আছে যে এমসিকিউ মাল্টিপল রিডিং এর ওইটা 2 নাম্বার কোশ্চেন, রিডিং এর ওইটা লিসেনিং এরও 2 নাম্বার কোশ্চেন। আবার এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার রিডিং এর 5 নাম্বার কোশ্চেন, ওইটা লিসেনিং এরও 5 নাম্বার কোশ্চেন। আবার জানলাম যে সবগুলাই দুইটা বা তিনটা করে আসছে।
আরেকটা জিনিস জানা উচিত, এমসিকিউ মাল্টিপল অ্যান্সার রিডিং এও নেগেটিভ মার্কিং আছে, লিসেনিং এও নেগেটিভ মার্কিং আছে। এমসিকিউ মাল্টিপল অ্যান্সার রিডিং এও নেগেটিভ মার্কিং, লিসেনিং এও নেগেটিভ মার্কিং। ওকে, ওকে, তাহলে স্যার আমরা শুধুমাত্র এখন রিডিং এর উপর ফোকাস দিই। দেখেন এদিকে সবাই, রিডিং এমসিকিউ লেখা আছে আইটেম দুইটা বা তিনটা, আইটেম দুইটা বা তিনটা। এখন সিঙ্গেল যেটা এমসিকিউ মানে কি মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে আপনার কোশ্চেনের আন্ডারে একের অধিক চয়েস থাকবে। চয়েস মানে অপশন, একের অধিক অপশন থাকবে। আপনাকে ওই একের অধিক অপশন থেকে অ্যান্সার বের করতে হবে, কারেক্ট অ্যান্সার। যেহেতু এমসিকিউ সিঙ্গেল, অ্যান্সার কয়টা কারেক্ট হবে? একটা। এমসিকিউ সিঙ্গেল অপশন কয়টা থাকে? এমসিকিউ সিঙ্গেল অপশন কয়টা থাকে? তিনটা বা পাঁচটা থাকে। ক্লিয়ার স্যার? পাঁচটার বেশি থাকবে না, তিনটা মিনিমাম থাকবে, চারটা হচ্ছে সবচেয়ে কমন, পাঁচটাও থাকতে পারে। ভালো কথা। এটা কারেক্ট অ্যান্সার কয়টা? একটা। আচ্ছা, এইটার জন্য আমাকে যে টেক্সট দিবে বা প্যাসেজটা দিবে পড়ার জন্য, এটা কত বড় হবে? 150 ওয়ার্ড পর্যন্ত হইতে পারে। কত ওয়ার্ড? 150 ওয়ার্ড। নেগেটিভ মার্কিং এখানে আছে? না, নাই। ওকে, নেক্সটটাতে যাই। মাল্টিপল অ্যান্সার, এখানে আইটেম নাম্বার কয়টা? দুইটা বা তিনটা, সেম। এখানে অপশন কয়টা আসতেছে স্যার? পাঁচটা বা সাতটা? অপশন পাঁচটা বা সাতটা, পাঁচটা, ছয়টা বা সাতটা আসতে পারে। এখন একটা জিনিস খেয়াল করেন, অনেকে বলতে পারে যে লিসেনিং, সরি, এমসিকিউ সিঙ্গেলও পাঁচটা অপশন আসলো, এমসিকিউ মাল্টিপলও যদি পাঁচটা অপশন থাকে, আমি কেমনে বুঝবো কয়টা অ্যান্সার হবে? স্যার, আপনার না ইনস্ট্রাকশন আছে? ইনস্ট্রাকশন আছে না? ইনস্ট্রাকশনই তো বলে দিচ্ছে যে এটা কি সিঙ্গেল নাকি মাল্টিপল। আপনি কি অপশন দেখে, আপনি কি অপশন গুনে এমসিকিউ কোনটা এটা সিঙ্গেল না মাল্টিপল সেটা বুঝবেন না? হ্যাঁ, যদি ছয়টা অপশন আসে তাহলে তো ইজিলি বোঝা যাচ্ছে এমসিকিউ মাল্টিপল। যদি চারটা অপশন থাকে তাহলে ইজিলি বোঝা যাচ্ছে এমসিকিউ সিঙ্গেল। এই তো কাহিনী। ওকে, আচ্ছা, কারেক্ট অ্যান্সার কয়টা হইতে পারে একটা এমসিকিউ সিঙ্গেলে? সাধারণত এটা দুইটা থেকে চারটা হয়। সাধারণত দুইটা থেকে চারটা কারেক্ট অ্যান্সার হতে পারে। তো এইটাকে পড়ার জন্য, এটা অ্যান্সার করার জন্য যে টেক্সট বা প্যাসেজ থেকে আপনি অ্যান্সার করবেন সেটা কত বড় হবে? সর্বোচ্চ 300 ওয়ার্ডের হইতে পারে। নেগেটিভ মার্কিং কি আছে? না, নাই। নেগেটিভ মার্কিং আছে, 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 তাই না? নেগেটিভ মার্কিং লাল করে রাখছি, চোখে না পড়ে উপায় আছে? নেগেটিভ মার্কিং অবশ্যই অবশ্যই আছে। এখন নেগেটিভ মার্কিংটা কেমনে হয় স্যার? যেই ওয়েতে রিডিং এর এমসিকিউ মাল্টিপলের নেগেটিভ স্কোরিংটা হয়, যেই ওয়েতে, যেই নিয়ম ফলো করে ওটা, সেম নিয়ম ফলো করবে এমসিকিউ লিসেনিং এর মাল্টিপলও। সবাই একটু বুঝেন কি বলছি। আপনার নেগেটিভ মার্কিং যেই নিয়ম প্রযোজ্য রিডিং এ এমসিকিউ মাল্টিপলে, সেই একই নিয়ম প্রযোজ্য, সেইভাবেই নেগেটিভ মার্কিং করা হয় কার? এমসিকিউ মাল্টিপল লিসেনিং এরও। তো এখন যখন শিখবেন, ওই একই নিয়ম কিন্তু এমসিকিউ লিসেনিং এর জন্য, ওটা আমি আবার রিপিট করতে যাব না। এই এক ক্লাসে নেগেটিভ মার্কিং একবারই বুঝাবো। তার আগে বুঝেন, যদি আপনার অ্যান্সার অপশন পাঁচটা থাকে, আপনার অ্যান্সার আপনি দেওয়া উচিত দুইটা, তিনটা দিবেন না। আমি আবারও বলতেছি, দুইটার বেশি যাবেন না। কেন? নেগেটিভ মার্কিং আছে তাই। কেন বুঝতে পারছেন? পারলে একটা দেন বা দুইটা দিন জোরে গেলে, এর বেশি দিবেন না। ক্লিয়ার গাইস? কেন নেগেটিভ মার্কিং আছে? নেগেটিভ মার্কিং থাকার কারণে আপনার কাজ হচ্ছে একটু সতর্ক হয়ে অ্যান্সার দেওয়া, শুধু শুধু নিজের নেগেটিভ মার্কিংটাকে ডেকে না এনে, না আনা আর কি, মানে খাল কেটে কুমির না আনা। ভাই, আপনার একটা কারেক্ট হলেও আপনি 1 নাম্বার পাবেন। তো আপনার তো লোভ করতে যাওয়ার দরকার নেই। লোভ করলে ধরা খাবেন। লোভ করতে গিয়ে দেখা গেছে আমও যায়, ছালাও যায়, নেগেটিভ মার্কিং হয়ে যায়। তো শিওর হয়ে আপনি শর্ট দিবেন। শিওর হয়ে যদি দেখেন যে শিওর আপনি এটা হবেই,
তাহলে ওইটা দেন। আমি এই দুইটা হবে, তাহলে ওই দুইটা দেন। তা আমি এখানে রেকমেন্ডেশন দিয়ে দিচ্ছি, কি দিয়ে দিচ্ছি? রেকমেন্ডেশন। আমার 5টা অপশন থাকলে আমি সর্বোচ্চ 2টা সিলেক্ট করব, মিনিমাম একটা তো সিলেক্ট করা লাগবেই, সর্বোচ্চ 2টা। এখন 6টা অপশন থাকলে কয়টা হওয়া উচিত? একটাও হইতে পারে, মানে এমন না যে অ্যান্সার একটা, ভুলেও মনে করেন না অ্যান্সার একটা, অ্যান্সার অবশ্যই একের বেশি। কিন্তু আপনি কয়টা দাগাবেন? আপনি 2 বা 3টা দাগাবেন 6টা অপশন থাকলে। কেন? ভাই আবারও বলতেছি, উত্তর একটাই, নেগেটিভ মার্কিং। আপনি যত সেফ থাকা যায়, ঠিক আছে, যখন নেগেটিভ স্কোরিং বুঝাবো না একটু পরে, তখন আপনি এমনি বুঝবেন কেন এই বাউন্ডারি দিয়ে দিচ্ছে আপনাদের। বাউন্ডারি না দিলে আপনাদের কাছে সবই মনে হবে, 5টা 6টার মধ্যে 3টা 4টা দিয়ে দিবেন হুদাই, যেখানে ইজিলি 1 2 নাম্বার উঠাইতে পারতেন, সেখানে 0 পেয়ে বসে থাকবেন। 0 থেকে 1 2 ভালো না? তো আমরা তো লোভ সামলাতে পারি না। 7টা অপশন যদি পান, ওটার অ্যান্সার 3টা বা 4টা দেওয়া যায় সর্বোচ্চ, এর বেশি দিয়েন না। 2টা পারলে 2টা দেন, 3টা পারলে 3টা দেন, শিওর হয়ে দেন, যাই দিবেন শিওর হয়ে দিবেন। শিওর না হয়ে, আজকে তো আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদেরকে যদি দেখছি শিওর না হয়ে অ্যান্সার, মানে উল্টা পাল্টা অ্যান্সার দিচ্ছেন, খবর আছে, মানে বেশি বেশি দিচ্ছেন, বেশি নাম্বার লোভ পাওয়ার লোভে। খবর আছে বলতে আমি কিছুই বলবো না, আপনারা নিজের স্কোর পাবেন, আপনাদের নিজেদের স্কোরই আপনারা হতাশ হয়ে যাবেন। তো শিওর হয়ে অ্যান্সার করবেন। আচ্ছা, অনেকে বলতে পারে, আমি অনেকের কাছ থেকে কোশ্চেন পাই, এই জন্য আপনাদেরকে আগেই বলে দিচ্ছি আপনারা করার আগে। আচ্ছা স্যার, মাল্টিপলে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, এটা স্কিপ করি, দিলাম না। আচ্ছা, স্কিপ করার অপশন নাই স্যার, আপনাকে একটা হলেও অ্যান্সার সিলেক্ট করে তারপরে নেক্সট বাটন দিতে হবে। আবারও বলতেছি, আপনাকে একটা হলেও অ্যান্সার সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করতে হবে। তা আপনি যদি একটা দেনই, একটা যদি দেওয়াই লাগে, দেওয়া তো লাগবেই, তো ওই একটা শিওর হয়েই দেন, পড়ে দেন। আপনি ভয় পাচ্ছেন কেন? নেগেটিভ মার্কিং কে ভয় পাওয়ারও তো কিছু নেই। নেগেটিভ মার্কিং আছে জেনে আমরা অ্যাকশন কি নিলাম, আমরা কাজটা কি করলাম? আমরা অ্যাকশন নিচ্ছি যে আমরা এটা ইয়ে করবো না, কি করবো না, শিওর না হয়ে অ্যান্সার করবো না, যেটা শিওর সেটা হয়ে অ্যান্সার করবো। আর যদি শিওর নাই হইতে পারি, তাহলে ভাই নিজের মন যেটা চায়, একটা সেরকম একটা সিলেক্ট করে চলে যান, হইলে হইলো, না হইলে নাই, শেষ। এবার নেগেটিভ মার্কিং দেখেন, সিঙ্গেল মাল্টিপল কোনোটাতেই আপনি অ্যান্সার না করে যেতে পারবেন না, অ্যান্সার করতেই হবে, একটা হলে সিলেক্ট করতে হবে। নেগেটিভ মার্কিং দেখেন, ধরেন কোন একটা নির্দিষ্ট কোয়েশ্চেনের জন্য 6টা অপশন দেয়া আছে আপনাকে, আমরা একটা কোয়েশ্চেন পাইছি, 6টা অপশন আছে, হ্যাঁ। আচ্ছা, এই 6টা অপশনের মধ্যে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হইতেছে বি, ডি আর ই। আবার শুনেন, অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার কয়টা? বি, ডি আর ই। এখন এটা আপনি জানেন না, অপশন 6টা, কারেক্ট অ্যান্সার 3টা হয়েছে, আপনি এটা জানেন না। ধরেন আপনারা 3জন নিজেদেরকে চিন্তা করেন, বা 5জন চিন্তা করেন, আপনাদের মধ্যে 5জনের মধ্যে 5জন 5 ভাবে অ্যান্সার করছে। কিভাবে দেখেন? প্রথম ক্যান্ডিডেট আপনাদের মধ্যে একজন, উনি অ্যান্সার করছেন বি, সি, ই। ওনার কয়টা হয়েছে? অরিজিনাল অ্যান্সার তো বি, ডি। ওনার কয়টা হয়েছে? 2টা হয়েছে, বি আর ই হয়েছে। তাহলে বি আর ই যেহেতু হয়েছে, 2টার জন্য +2। আর যেহেতু সি হয় নাই, যেহেতু সি হয় নাই, সেহেতু -1। এটা কি ক্লিয়ার স্যার? এটা কি ক্লিয়ার? এখন +2 -1 যোগ বিয়োগ করলে আপনার অঙ্ক কি দাঁড়ায়? 1। আপনি পাবেন 1। আপনি 3টার মধ্যে কারেক্ট অ্যান্সার 3টা, কিন্তু আপনি জানেন না কোন 3টা, আপনি নিজে দিয়েছেন 3টা, ওই 3টার মধ্যে 2টা হয়েছে আর একটা হয় নাই, +2 -1 1, শেষ। সেকেন্ড ক্যান্ডিডেট কি করলো? এ সি ডি পিক করলো, মানে এ সি ডি এর মধ্যে শুধু একটা হয়েছে, ডি, এ সি হয় নাই, তাহলে ডি হইলো +1, এ আর সি হইলো না, 2টা ভুল গেল না, তাহলে -2। তাহলে যোগ, মানে এবার হিসাব করেন, -2 + 1 কত আসে? -1 আসে, -1 আসে। তো -1 থেকে মাইনাস করবে? আপনার এই রিডিং থেকে? পুরো ওভারঅল পরীক্ষা থেকে? না, -1 পেলেও আপনি 0ই পাবেন। -1 বলতে ওরা 0 বোঝাচ্ছে, মানে সর্বনিম্ন স্কোরই হচ্ছে 0।
ধরেন আপনি সবগুলা ভুল অপশন পিক করছেন, যেমন ক্যান্ডিডেট 3 করছে, থার্ড ক্যান্ডিডেট 3টাই ভুল লিখছে বা ভুল সিলেক্ট করছে, তাহলে তার 3টাই ভুল, তাহলে -3 মানে 0। তাহলে ভাই ক্যান্ডিডেট 1 কি ভুল করছে? ভুল করছে কি সে তো আসলে জানে না, সে মনে করছে যে সি মনে হয় অ্যান্সার, তো দিছে। সে যদি শিওর হয়ে দিত তাহলে বি আর ই দিত, হয়তো +2 পাইতো। ক্যান্ডিডেট 2 যদি শিওর হয়ে রিস্ক না নিয়ে, লোভ না করে শুধু ডি পিক করতো, এ আর সি পিক না করতো, তাহলে অ্যাটলিস্ট 1 তো পাইতো। তো যাই হোক, 0 থেকে তো 1 ভালো। এখন ক্যান্ডিডেট 4 কি করছে দেখেন, ওই যে ক্যান্ডিডেট 2 যেটা করে নাই, ক্যান্ডিডেট 4 কি করছে, ও পরে বুঝছে একটাই যে এটা হবেই, ওইটাই দিছে 1, শিওর শট। ক্যান্ডিডেট 5 ও কি করছে, শিওর হয়ে বি আর ই সিলেক্ট করছে, +2 পাইছে, শেষ। তো এটাই তো বুদ্ধিমানের কাজ করছে, তাই না? আপনার কাজ হচ্ছে শিওর শট খেলা, শিওর হয়ে শট নেবেন। এমসিকিউ মাল্টিপলের জন্য কত সময় ব্যয় করা উচিত? কোয়েশ্চেন পড়া আর প্যাসেজ পড়া, এই সম্পূর্ণ জিনিসটাকে মিলিয়ে কত সময় ব্যয় করা উচিত? 1.5 মিনিট। কত মিনিট? 1.5 মিনিট। জোরে গেলে আপনি কত জিততে পারবেন জানেন? 2 মিনিট জোরে গেলে। কিন্তু আপনার কি যাওয়া উচিত? না। কেন না? কারণ নাম্বার কম, নাম্বার রিস্ক আছে ভাই। আপনি 2 মিনিট দিলেন, 2 মিনিট লাগায় যদি আপনি মাল্টিপল অ্যান্সারে আরেক নাম্বার পাওয়ার আশায় যদি 2 মিনিট দেন, অথচ এই একই সময়ে আপনাকে এর থেকে বেশি নাম্বার দিবে রিঅর্ডার প্যারাগ্রাফ কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো, তা আপনি ওখানে সময় দেন বেশি, সমস্যা কি? আপনি এখানে 1.5 মিনিটে শেষ করেন, আপনি 1.5 মিনিটে একটা অ্যান্সার বের করেন, জাস্ট একটা বা দুইটা, বেশি লোভ করেন না। আপনি এখান থেকে তিনটা অ্যান্সার হবে আর 3 পেয়ে যাবেন, এই আশাটা না রাখাটাই ভালো। ঠিক আছে? এমসিকিউ সিঙ্গেলের জন্য 1 থেকে 1.5 মিনিট এরকম টাইপের সময়, আর মাল্টিপলের জন্য 1.5 থেকে 2 মিনিট। সিঙ্গেলের জন্য 1 থেকে 1.5 মিনিট, মাল্টিপলের জন্য 1.5 থেকে 2 মিনিট। 1.5 মিনিটে শেষ করাটাই বেস্ট অ্যাপ্রোচ। ক্লিয়ার? এখন আসেন অ্যাপ্রোচে। ভাই এইখানে যে বিশাল ভুলটা করে বসে সবাই, আইএলটিএস করে, পিটিতে করে, এটা অ্যাবসলিউটলি ফালতু একটা নিয়ম। আপনারা বুঝতেছেন না কি হচ্ছে। সেটা হচ্ছে, আমরা তো রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাব, একটু সবাইকে দেখাই। গাইস দেখেন, আমার প্যাসেজ থাকে, আমার কোয়েশ্চেন থাকে, আমার অপশন থাকে, তাই তো? কি উপায়ে আমি অ্যান্সারটা করব সবাই বুঝেন আগে। সিম্পল একটা ওয়ে আছে, এবং ওই ওয়ের বাইরে যাবেন না, গেলে আপনি ধরা পাবেন। আমরা সাধারণত আগে কোয়েশ্চেনই পড়বো, তাই না? প্যাসেজ কি আগে পড়বেন আপনি? না, কোয়েশ্চেন আগে পড়া উচিত, অপশন তো আগে পড়ে লাভ নেই। সবার আগে কি করবো? কোয়েশ্চেন। কোয়েশ্চেনের পর কি করবেন জানেন? কোয়েশ্চেনের পর পড়বেন প্যাসেজ। এইখানেই অধিকাংশ মানুষ না জানার কারণে, এই ভুলটা এত করে। এটা আইএলটিএস এ, পিটিতে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় এটা প্রযোজ্য। সবাই কি ক্লিয়ার? আমরা কি করব? কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেনের পর কি পড়বেন? ভুলেও অপশন পড়বেন না ভাই। কেন অপশন পড়বেন না? যথেষ্ট মানে লজিক্যাল রিজনিং আছে এটার পিছনে, মানে খুবই কমন সেন্স, সোজা কথা কমন সেন্স। আমি কোয়েশ্চেন পড়লাম, কোয়েশ্চেন পড়ে আমি এখনো প্যাসেজই পড়ি নাই, আমি যদি এখন অপশন পড়া স্টার্ট করি, আপনার কি মনে হয় না ওরা অপশন সবগুলা প্যাসেজে রাখছে? আপনার মনে হয় না? অবশ্যই রাখছে। তো আপনি কি এখন আপনি তো বড় হয়েছেন, আপনি পিটি টেস্ট দিতে আসছেন, আপনি কি এখন ওয়ার্ড মিলাইতে আসছেন? ওয়ার্ড মিলানো তো বাচ্চাদের কাজ। ওপিনিয়ন অপশনে যা দেওয়া থাকবে, যে ওপিনিয়ন বা যে অ্যান্সার, যে অপশনগুলো দেওয়া থাকবে, সেটা অবশ্যই আপনি প্যাসেজে পাবেন প্যারাফ্রেজ করা অবস্থায়। কি অবস্থায়? প্যারাফ্রেজ করা অবস্থায়। আবারও বুঝেন, অপশনগুলো থাকবে প্যারাফ্রেজ করা অবস্থায়, কিছু অপশন হুবহু থাকবে, ম্যাক্সিমাম অপশন প্যারাফ্রেজ করা থাকবে।
তো আমি অপশনের দিকে ফোকাস দিবই না, আমার ফোকাস কি, আমি কোয়েশ্চেনের দিকে দিব। আমি যদি কোয়েশ্চেন বুঝে থাকি, তাহলে আমি প্যাসেজ বুঝবো, পড়ে বুঝতে পারবো প্যাসেজের কোথায় অ্যান্সার আছে। কোয়েশ্চেন যদি না বুঝেন তাহলে আপনি প্যাসেজে গিয়ে কি খুঁজবেন? যারা কোয়েশ্চেন পড়ে আগে অপশন পড়ে তারা কি ভুল করে? তারা তো অপশন পড়ে ফেলছে, এখন এই 4টা অপশনই তো সে প্যাসেজ পাবে। যতবারই সে প্যাসেজে অপশন গুলাকে দেখবে তার কাছে মনে হবে এটা তো মনে হয় অ্যান্সার, এটা তো মনে হয় অ্যান্সার। কেন এই ভুলটা সে করে জানেন? সবগুলোকে তার অ্যান্সার মনে হয় কেন জানেন? কারণ আপনি অপশন মিলাইতে গিয়ে কোয়েশ্চেন হারায় ফেলছেন, কোয়েশ্চেনে কি চাইছে। আবারও বলি, আপনি অপশন মিলাইতে গিয়ে কোয়েশ্চেন হারায় ফেলছেন, যে কোয়েশ্চেনে চাইছে এটা কি। এই কারণে আমাদের সব সময়কার সব টিচারদেরই এই একটাই অনুরোধ এবং একটাই মেথড, আইএলস বা পিটি যেটাই বলেন, অলওয়েজ অলওয়েজ কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন বুঝবো ভালো করে, তারপরে প্যাসেজে যাব, প্যাসেজে কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজবো, খুঁজে পেলে ভালো, এসে অপশন গুলা দেখবো, অপশন গুলোর মধ্যে দেখবো কোনটা ম্যাচ করে শেষ। আমরা যদি আগে ওকে, আমরা যদি আগে অপশন পড়ে ফেলি আমরা অপশনের প্রতি কি হয়ে যাব, বায়াসড হয়ে যাব। ওকে গাইস, এবার আসেন স্টেপস। কেয়ারফুলি আস্তে আস্তে কোয়েশ্চেনটা পড়ি এবং কোয়েশ্চেনটার মিনিং বাংলায় বুঝবো। কিভাবে বাংলায় বুঝবো? আপনি যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হন তাহলে আলাদা হিসাব, ইংরেজিতেই বুঝেন। কোয়েশ্চেন ভালো করে পড়বো, বাংলায় বুঝবো, প্যাসেজে যাব, টেক্সটটা পড়বো, যত দ্রুত সম্ভব পড়বো এবং অ্যান্সারটা খুঁজে বের করবো কোয়েশ্চেন অনুযায়ী। আপনি প্যাসেজটা কোন উদ্দেশ্যে পড়তে আসছেন বলেন তো? কি উদ্দেশ্যে আপনি প্যাসেজ পড়তেছেন? কোয়েশ্চেনটা বোঝার উদ্দেশ্যে, কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার উদ্দেশ্যে না? তাহলে আপনি প্যাসেজ যখন পড়বেন আপনার মাথায় কি থাকা উচিত? আমি যখন প্যাসেজ পড়বো আমার মাথায় কি চলবে? যে আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজতে আসছি, এটাকে মাথায় সারাক্ষণ চালাতে হবে না, এটাই করতে হবে। যখন প্যাসেজটা দ্রুত পড়ে ফেললাম, নাও ক্যান কাম ব্যাক টু দ্য অপশনস and match the meaning with the passage or text. ঠিক আছে? ম্যাচ দ্য মিনিং উইথ দ্য প্যাসেজ অর টেক্সট। প্যাসেজ বা টেক্সটের মিনিং এর সাথে যায় কিনা দেখেন, কোন অপশনটা যায়। এন্ড রিমেম্বার দ্য অপশনস উইল বি প্যারাফ্রেজ। তো প্যারাফ্রেজ করে তো রাখবে, তা কেন রাখবে? আপনাকে কনফিউজ করার জন্য, কারণ সবকিছুই আছে, মানে আপনার কাছে মনে হবে সবগুলোই অ্যান্সার, আমার কাছে আপনার কাছে মনে হবে সবগুলোই অ্যান্সার। তো প্যারাফ্রেজ করে রাখার কারণে আমাদের জন্য যেটা সুবিধা হচ্ছে, আমরা মিনিংটাতে ফোকাস করবো, আমরা ওয়ার্ডে ফোকাস করবো না, আমরা মিনিংটাতে ফোকাস করবো। আপনি দেখবেন কোয়েশ্চেনের অ্যান্সার কোন অপশনে আছে, কোন অপশন কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে। ওকে, আমরা এখন একটা প্র্যাকটিস করব, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। এমসিকিউ, রিডিং এমসিকিউ আর লিসেনিং এমসিকিউ তে কোন জাতের টিপস এন্ড ট্রিক্স নেই যেটা আপনাকে ওইভাবে হেল্প করবে। তো যে অ্যাপ্রোচটা বলছি এটাই এক্সাক্ট ওয়ে অফ রিডিং এবং এইটাই রাইট ওয়ে অফ ডুইং এমসিকিউ, সিঙ্গেল কিংবা মাল্টিপল। তো এই ওয়েটাতেই ফলো করতে হবে, আপনার কোনো ওয়ে নেই, শর্টকাট নেই। আপনি এখন সবাই খাতা কলম নিয়ে রেডি হন, যদি খাতা কলম লাগে, লিসেনিং এ তো লাগবে। আমি এখন আপনাদের জন্য একটা প্যাসেজ দেখাবো সামনে, কারণ প্যাসেজটা অলরেডি অনেকক্ষণ ধরে আমি আপনি দেখতেছিলাম। এই যে এটা হচ্ছে প্যাসেজ, প্যাসেজের কোয়েশ্চেন নিজেরা বুঝবেন, কোয়েশ্চেন বুঝে কোয়েশ্চেন অনুযায়ী আপনার অ্যান্সার দিবেন, ঠিক আছে? সবাই কোয়েশ্চেনটা পড়েন, আগে কোয়েশ্চেন পড়বেন, তারপরে অপশন, তারপরে প্যাসেজ, তারপর অপশন। অলওয়েজ ডু দ্যাট, নেভার চেঞ্জ এনিথিং আপ ফ্রম দিস।
আপনাদের হাতে সময় কিন্তু 2 মিনিট। টেক্সটে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এতটুকুই। আমি দেখবো কিছুক্ষণ পর আপনারা যখন অ্যান্সার করবেন তারপর আপনাদেরকে জিজ্ঞেস করবো কোশ্চেনটার মিনিং বাংলায় বলেন। কোশ্চেনের মিনিং বাংলায় বলতে হবে। আপনাদের অ্যান্সার খুঁজে পাওয়া শেষ হলে আমাকে বলবেন, আমি অপশন দেখাই দিব। আপনারা নিজের আগে অ্যান্সার খুঁজে। বর্তমানে কি বলছে? ওয়ান প্রেজেন্ট, একটা বর্তমান ইন্ডিকেটর, নিদর্শন যা দেখায় ক্লাইমেট চেঞ্জকে। ক্লাইমেট চেঞ্জের একটা বর্তমান নিদর্শন অস্ট্রেলিয়াতে সেটা কি? কোশ্চেনটা আরেকবার বলি। অস্ট্রেলিয়াতে ক্লাইমেট চেঞ্জ যে হইতেছে sorry guys, I'm extremely sorry, extremely sorry. I got caught up with another thing, sorry. যেটা বলতেছিলাম গাইস, লিসেন টু মি अगेन। কোশ্চেনটা কি ছিল? একটা বর্তমান ইন্ডিকেটর ক্লাইমেট চেঞ্জ ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আচ্ছা হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের কিছু নিদর্শক তো আছে, মানে নির্দেশক আছে। নির্দেশক কি জিনিস আমি আপনাদেরকে দেখাই, শোনেন, খেয়াল করেন। আপনি গাড়ি চালাচ্ছেন গাইস, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার সামনে একটা গাড়ি আছে, ওর ডানে যাবে, এটা আপনি কিভাবে বুঝেন? ওর ডান সাইডের ইন্ডিকেটরটা ও জ্বালায়, ওটা যখন জ্বলতে থাকে তখন আপনি বুঝে যান, একটা সিগন্যাল পান যে ওর সামনের মোড়ে ডানে যাবে। বামে গেলে বামে লাইট জ্বলে, ইন্ডিকেটর জ্বলে, আর সোজা গেলে ইন্ডিকেটরটাকে মনে হয় জ্বালায় রাখে জাস্ট নর্মালি। এনিওয়ে, তো বাতাসের জন্য ক্লাইমেট, সরি বাতাসের, অস্ট্রেলিয়ার জন্য, অস্ট্রেলিয়াতে ক্লাইমেট চেঞ্জের জন্য কোন জিনিসটাকে দেখে মনে হবে আপনার যে ক্লাইমেট চেঞ্জ হইতেছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবেশের মধ্যে পরিবর্তন আসতেছে? কোন জিনিস দেখে বর্তমানে অস্ট্রেলিয়াতে দেখে বোঝা যায় যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে? এটা নিয়ে কথা বলতে গিয়ে তারা অনেক কথা বলছে, বলার সময় তারা আমাদেরকে অ্যান্সারও দিচ্ছে। এখন আমি আপনাদেরকে অপশন দেখাই, অপশনের মধ্যে কোনটা কারেক্ট দেখেন। অপশনের মধ্যে কোনটা কারেক্ট দেখেন। ওকে, আপনারা ডিসাইড করে ফেলছেন, দেখি আপনাদের অ্যান্সার গুলো। গ্যাস এমিশন, ড্রাউট, গ্যাস এমিশন, গ্যাস এমিশন, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি ইয়ে করতেছে। আচ্ছা, আর কেউ আচ্ছা, তাহলে আমি এবার ব্যাখ্যা করি। আমি অ্যান্সার দিব, পরে আমি আগে ব্যাখ্যা করি। প্রথম প্যারাগ্রাফে বলতেছে, প্রতিদিন লাখ লাখ লাইট আর কম্পিউটার খোলা থাকে মরুভূমি, মানে জনশূন্য অফিসে আর অ্যাপার্টমেন্ট আর হাউসে। তো পরিবেশবাদীরা যারা আছে, পরিবেশ কর্মী যারা আছে, পরিবেশ সচেতন, এরা বলে যে আপনি যদি সিডনির গ্রিন হাউস গ্যাস প্রতি বছর 5% করে কমে যাবে যদি আপনি এই লাইট আর কম্পিউটার গুলোকে সুইচ অফ করে রাখেন।
এখন লাইট আর কম্পিউটারের অন থাকে যে, এটা দেখে কি বোঝা যায় যে ক্লাইমেট চেঞ্জ হইতেছে? বা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টের এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টকে দেখলে কি আপনি বুঝবেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে? না। এখানে একটা অপশন দিয়ে রাখছে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, এটা খুবই ফালতু একটা অপশন, তারপরে মানুষ এটা পিক করানোর সময় কেন যায়। সেকেন্ড প্যারাগ্রাফে বলতেছে পার ক্যাপিটা, মাথা পিছু প্রতি জনের হিসাবে অস্ট্রেলিয়া কার্বন ডাইঅক্সাইডের অন্যতম সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ, মানে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ উৎপাদন করে এবং এমন গ্যাস উৎপাদন করে যেগুলো অনেক সায়েন্টিস্টরা বিলিভ করে যে এইটা আর্থের অ্যাটমসফিয়ারকে গরম করে তুলতেছে এবং যার ফলশ্রুতিতে হচ্ছে কজিং ক্লাইমেট আপসেট, তার মানে ক্লাইমেট চেঞ্জ। এবার আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, কার্বন ডাইঅক্সাইড কেন নিলেন না? অনেকে নেন নাই, আমার ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার হবে না। আমি রাস্তায় আজকে যদি বের হই বা কালকে সকালে বের হয়ে আমি আপনি কি নাক শুকে বলতে পারবো বা দেখে বলতে পারবো যে আজকে ক্লাইমেট চেঞ্জ, আজকে তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি বাতাসে, কি ব্যাপার, কোনো চেঞ্জ আসতেছে নাকি? না, আপনি আমি ধরতেই পারবো না। কিন্তু রিসার্চে বের হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলতেছে। তো ক্লাইমেট চেঞ্জ, কার্বন ডাইঅক্সাইডকে অবশ্যই একটা ফ্যাক্টর হিসেবে আমরা চিন্তা করতে পারি, কিন্তু ফ্যাক্টর এক জিনিস, মানে কারণ এক জিনিস, আরেক জিনিস হচ্ছে নির্দেশক। কোনটা দেখে আপনি বুঝবেন? আচ্ছা, আকাশে মেঘ দেখলেই না আপনি বুঝবেন বৃষ্টি হবে? তো বৃষ্টি হওয়ার নিদর্শন কে দিচ্ছে? মেঘ। তা আপনি কোন জিনিসগুলোকে দেখলে বুঝবেন ক্লাইমেট চেঞ্জ হইতেছে? ধরেন হঠাৎ হঠাৎ অনেক ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হচ্ছে, এটা দেখলে বুঝবেন যে এটা তো অস্বাভাবিক, অনেক বেশি বেশি হইতেছে। তারপরে ঋতুর পরিবর্তন, সিজনাল চেঞ্জেস গুলা অদ্ভুত অদ্ভুত সিজনাল চেঞ্জ হয়। আর সামার অনেক লম্বা সময় ধরে আছে, উইন্টার কিছুদিনের মধ্যে চলে যায়, বর্ষা ঠিক মতো থাকে না। এগুলোও ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট। তো এগুলো দেখলে আপনি বলতে পারেন। তো নিচের প্যারাগ্রাফে বলছে অনেক দিন ধরে চলে আসা ড্রাউট, খরা এবং মারাত্মক লেভেলের ওয়াটার শর্টেজ অস্ট্রেলিয়াতে ইজ হ্যাভ ফোকাসড, মানে এই দুইটা ঘটনা ফোকাসে নিয়ে আসছে, অ্যাটেনশনে নিয়ে আসছে ক্লাইমেট চেঞ্জকে। তার মানে একদিন আপনি যখন শহর থেকে একটু বাইরে কোথাও ঘুরতে গেলেন, আপনি দেখলেন যে 1 বছর আগে বা 6 মাস আগে যেখানে খুব ফল মূল ফলানোর মতো একটা ল্যান্ড ছিল, এগ্রিকালচারাল ল্যান্ড ছিল, ফার্মিং ল্যান্ড ছিল, সেটা এখন তো মরুভূমি প্লাস সেটা ফাটল ধরছে। এইটা দেখা মাত্র আপনি নিজের চোখে দেখতেছেন এবং এটা আপনাকে নির্দেশ করতেছে যে ক্লাইমেটে কোনো চেঞ্জ আসছে। এই যে খরা বা পানির স্বল্পতা, এইটা আপনাকে বোঝাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এইটা আপনাকে ইঙ্গিত করছে। তারপরে বলছে কিছু এক্সপার্টরা ওয়ার্ন করে দিছে, সাবধান করে দিছে যে হায়ার টেম্পারেচারের কারণে এই নেশনটা অস্ট্রেলিয়াতে 20 মিলিয়ন মানুষ আরো সিরিয়াস লেভেলের ড্রাউট, মানে খরা এবং ট্রপিক্যাল সাইক্লোন, ডেভাস্টেটিং ট্রপিক্যাল সাইক্লোনের শিকার হইতে পারে। সবকিছু মিলে আপনি দেখতেছেন গ্যাস এমিশনের দেখা কেউ কিন্তু বুঝে না যে এটা একটা ইন্ডিকেটর। ওই জায়গায় লেখাও নাই, বলছে গ্যাস এমিশন কমতে পারে, 5% করে কমবে। আমি তো কি কমবে বাড়বে সেটা দেখতে আসি না, আমি দেখতে আসছি কোনটাকে দেখে বুঝবো যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড দেখেও ক্লাইমেট চেঞ্জ বোঝা যায় না, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস দেখেও ক্লাইমেট চেঞ্জ বোঝা যায় না, গ্যাস এমিশন আপনি দেখলে গ্যাস এমিশন দেখলে আপনি বুঝতে পারবেন না, গাড়ির কালো ধোঁয়া দেখে আপনি বুঝতে পারতেন না যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। যখন আপনি বইয়ে পড়ছেন যে গাড়ির কালো ধোঁয়া, ফ্যাক্টরি কলকারখানার কালো ধোঁয়া পরিবেশকে দূষিত করে করে গাছপালা কমাই দিতেছে, নেচার কমে যাচ্ছে, তখন কি আপনি বুঝছেন ও আচ্ছা গাড়ির কালো ধোঁয়া মানে ক্লাইমেট চেঞ্জে প্রভাব ফেলতেছে। কিন্তু আলটিমেটলি কোন জিনিসটাকে দেখে আপনি বলতে পারতেছেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে? সেটা হচ্ছে ড্রাউট, মানে খরা। এই হচ্ছে এমসিকিউ মাল্টিপল। ঠিক আছে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড আসে গ্যাস এমিশন থেকে, এন্ড গ্যাস এমিশন আসে আবার গাড়ি থেকে। গাড়িতে চলবেই, গাড়ি দেখে কি আমি বুঝবো যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে? না, গাড়ির কালো ধোঁয়া দেখে আমার বুঝার উপায় নেই। আচ্ছা, গাড়ির কালো ধোঁয়া যদি পরিবেশের ক্ষতি না করতো, তাহলে গ্যাস এমিশন দেখে বুঝার উপায় আছে যে এটা ক্লাইমেট চেঞ্জ করে নাকি করে না? তাই না?
তো করে বিধায় আপনি জানেন, বিধায় আপনি বলতে পারতেছেন, কিন্তু গ্যাস ইমিশন দেখে তো আপনার জানার কথা না। কিন্তু কোন জিনিস ডিরেক্ট আপনাকে বলে দেয় সামথিং ইজ রং, এ ড্রাউট। তো এইভাবে আপনি এমসিকিউ সিঙ্গেল বা মাল্টিপল, তাহলে মাল্টিপলের ক্ষেত্রে কি করবো স্যার? আমরা অপশন বেশি থাকবে, লেখাটা একটু বড় থাকবে, ওটা পড়ে আগে কোয়েশ্চেন বুঝবো, তারপর অপশন পড়বো, অপশন সরি আল্লাহ আল্লাহ কি বলতেছি সরি, কোয়েশ্চেন পড়বো, প্যাসেজ পড়বো, তারপরে এসে অপশন পড়বো। এই হচ্ছে আমার কাজ। ওকে, নাও লেটস মুভ টু, আমরা মাল্টিপল এখান থেকে প্র্যাকটিস করতেছি না, আমরা লিসেনিং এর একটা মাল্টিপল প্র্যাকটিস করব। তারপর সময় থাকলে আমরা আবার রিডিং এর একটা মাল্টিপল প্র্যাকটিস করব। এখন আমরা একটু চলে যাই, লিসেনিং এর মাল্টিপল করব। লিসেনিং সিঙ্গেল তো বুঝতে পারতেছেন, একটা পিক করবেন, তো মাল্টিপল করলে একই কথা। মাল্টিপল আর সিঙ্গেলের মধ্যে পার্থক্য কোথায়? যে অডিও লেন্থটা প্লে করবে আপনাকে, যে অডিওটা প্লে করবে সেই অডিওটা কত বড় হবে। সিঙ্গেলের জন্য অডিওটা হচ্ছে 40 থেকে 60 ওয়ার্ড, 40 থেকে 90 সেকেন্ড, সরি আল্লাহ আবার উল্টা পাল্টা বলতেছি, 30 থেকে 60 সেকেন্ড। গাইজ আমি এখন খেতে খেতে ক্লাস নিব, কারণ আমার প্রচন্ড খিদা লাগছে এবং আমার গ্যাস কম করতেছে। হ্যাঁ, ওকে। সো গাইস, আমরা যে অডিওটা শুনবো লিসেনিং এর বা সিঙ্গেল বা মাল্টিপলের অ্যান্সারের যে অডিওটা শুনবো আমরা, ওই অডিওটা সিঙ্গেলের জন্য হচ্ছে 30 থেকে 60 সেকেন্ড, আধা মিনিট থেকে 1 মিনিট। আর সিঙ্গেলের অপশন কয়টা? 3টা থেকে 5টা, ওই যে আগের মতনই, আগের মতনই 3টা থেকে 5টা। মাল্টিপল অডিওটা প্লে করবে 40 থেকে 90 সেকেন্ড, 1 মিনিটের কমে হয় না সাধারণত। 1 মিনিট ধরে রাখেন, শিওর 1 মিনিট থেকে 1.5 মিনিট এভাবে ধরে রাখেন, আমি এভাবেই বলি 1 থেকে 1.5 মিনিট। অপশন কটা? সেম, 5টা থেকে 7টা। ভালো পাবো। তো এখানে নেগেটিভ মার্কিং আছে না? হ্যাঁ আছে। এটা চেহারাটা কেমন দেখে নেন, এই যে উপরে কোয়েশ্চেন, উপরে কোয়েশ্চেন, নিচে অপশন। এমসিকিউ লিসেনিং এর পিডিএফটা অন করি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এমসিকিউ লিসেনিং সবাই মনে হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন নিজেরা সবাই পড়েন। সবকিছু কিন্তু সেম হুবহু। কি বদলেছে বলেন তো? অডিও লেন্থ বদলেছে। আমরা পড়ছি তখন টেক্সট, আর এখানে কি আসছে? অডিও, আর সব হুবহু সেম। জাস্ট নিজেরা একটু গোছু করেন, দেখেন। ক্লিয়ার? নেগেটিভ মার্কিং এমসিকিউ সিঙ্গেল নাই, এটা লিসেনিং এমসিকিউ। নেগেটিভ মার্কিং এমসিকিউ মাল্টিপল আছে। নেগেটিভ মার্কিং আগে যেভাবে ছিল সেম ওয়েতে এখানে, একই ওয়ে। কিন্তু আমি মনে করি, ইভেন অনেক স্টুডেন্টও মনে করে, এমসিকিউ রিডিং এরটা সহজ কেন? কারণ পড়ার বিষয়, টেক্সটার সামনে থাকে। আর লিসেনিং কি সমস্যা হয়? অডিওটা একবারই প্লে হয়, তো সেই জন্য ডিসাইড করতে একটু কষ্ট হয়ে যায়। আমি লিসেনিং এ কত টাইম, রিডিং এমসিকিউ তে কত টাইম দিবেন বলছি, বলছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এমসিকিউ মাল্টিপলের জন্য কত সময় দেওয়ার কথা? রিডিং এর জন্য এমসিকিউ মাল্টিপল 1.5 মিনিটের বেশি যাওয়া উচিত না, আমি মনে করি। 2 মিনিট না পারতে যায় না ভাই। না পারতে মানে কি, আপনার কাছে মনে হচ্ছে আর একটু পড়লে 2-3টা অ্যান্সার করতে পারবো, আচ্ছা ঠিক আছে বুঝলাম, পড়েন। না পারতে পড়েন না,
কারণ আপনি যদি স্যার এখানে সময় বেশি দিয়ে ফেলেন, এই দেখেন এটা 2 নাম্বার কোশ্চেন, এখানে সময় বেশি দিলে এখানে আরো ইম্পর্টেন্ট 2টা কোশ্চেন আছে স্যার, এগুলাতে সময় কম পাবেন, তাই না? আপনাকে একবারে পুরো একটা মডিউলের জন্য আধা ঘন্টা সময় দিয়ে দিচ্ছে না? তো আপনি যদি এখন এখানে সময় বেশি লাগান প্রয়োজনের তুলনায়, যেখানে নেগেটিভ মার্কিং আছে, আপনার লস। 1.5 মিনিট, এটা 1 থেকে 1.5 মিনিট এমসিকিউ সিঙ্গেল। এটা আসলে কত সময় দিবেন এটা নির্ভর করে এগুলা দিয়ে ফেলার পর কত সময় বাকি থাকে, এগুলা দিয়ে ফেলার পর এগুলার জন্য কত সময় বাকি থাকবে। সো এটা আসলে টাইম হিসাব করে লাভ নেই, এটা টাইম হিসাব করে লাভ আছে। অন্যদিকে আমি যদি লিসেনিং এ আসি, এমসিকিউ মাল্টিপল অ্যান্সার যখন অডিও চলে, গাইস খেয়াল করবেন, যতক্ষণ অডিও চলবে আমি কি তখন অ্যান্সার সিলেক্ট করতে পারবো? হ্যাঁ পারবেন, পারবেন। আমি কি অডিও পুরোটা না শুনে নেক্সট দিতে পারবো? না। যতক্ষণ অডিও চলবে ততক্ষণ আপনি শুনতেই হবে। এর মধ্যে যদি আপনি সিলেক্ট করে ফেলতে পারেন, সিলেক্ট করে রাখেন। অডিও শেষ হওয়ার পর আপনি কতক্ষণ সময় দিবেন, এটা হচ্ছে কোশ্চেন। অডিও শেষ, এখন আপনি বসে বসে কি করতেছেন? অপশন পড়তেছেন, ধরেন অডিও শেষ, অপশন পড়তেছেন। অপশন গুলা পড়ে ডিসাইড করতে আপনি কত সময় নেবেন, এটা হচ্ছে কোশ্চেন। আমি বলে দিই, সময় নিবেন এমসিকিউ মাল্টিপলের জন্য সময় নিবেন 30 থেকে 45 সেকেন্ড, এর মধ্যে অ্যান্সার করে ফেলেন। 30 সেকেন্ড, সরি 30 সেকেন্ড, 30 to 40 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড। অডিও শেষ হয়ে গেছে, এখন আপনি 30 to 40 সেকেন্ডের মধ্যে ডিসাইড করেন ভাই কি অ্যান্সার করবেন। আর যদি এমসিকিউ সিঙ্গেল হয় তাহলে ভাই 10 থেকে 20 সেকেন্ড। কত? 10 থেকে 20 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছেন? ওকে, অপশন যেগুলো থাকে প্রতিটা অপশন অডিওতে মেনশন করবে ওরা, কিন্তু সবগুলো অপশন তো অ্যান্সার হবে না। অ্যান্সার হবে এই কোশ্চেনের অ্যান্সার কে দিচ্ছে, এই কোশ্চেনের অ্যান্সার যে, এই কোশ্চেনের অ্যান্সার খুঁজবেন আপনি। আপনি যখন অডিও শুনবেন আপনি কিন্তু অপশনের দিকে তাকায় থাকাটা বোকামি। আপনি খালি শুনবেন কখন বলে, স্পিকার কখন বলে যে সে বিশ্বাস করে ফিউচারে কোন ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, ফিউচারে কোন ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা স্পিকার কখন বলে আপনি সেটা শুনবেন। আপনি যদি অপশনের দিকে তাকায় থাকেন, ও তো অপশনের গুলা সবগুলা মেনশন করবে, যখনই মেনশন করবে আপনার কাছে মনে হবে এইটা মনে অ্যান্সার, এইটা মনে অ্যান্সার। আসলে তো অ্যান্সার না, আসলে অ্যান্সার, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, শোনেন খেয়াল করেন, একে তো প্যারাফ্রেজ করে বলবে, তার একটা লোক দিয়ে দিই। আপনার প্রথম কাজ হচ্ছে অপশন ভালো করে বুঝা। অপশনে বলতেছে কোশ্চেন ভালো করে বুঝা, স্পিকার কি বিশ্বাস করে ফিউচারে কোন জিনিসটা ঘটার সম্ভাবনা খুব বেশি। এখন ও তো প্যারাফ্রেজ করে বলবে রিডিং এর মতো। ও ধরেন লেকচার শুরু করলো 3 নাম্বারটা বলে যে অনেক মানুষ মনে করে, আমি বাংলায় বলতেছি, আচ্ছা ইংরেজিতে বলি, সাম পিপল বিলিভ দ্যাট media will be run only to make money. Media will be run initially only to make money. এটা কি অ্যান্সার হবে? কেন হবে না? পুরো কথাটা তো মিলছে। শুরুতে সে কি বলছে? সাম পিপল বিলিভ দ্যাট। আমি কি অন্য মানুষ কি বিলিভ করে সেটা শুনতে আসছি? আমি কি সেটা শুনতে আসছি? না, আমি শুনতে চাই স্পিকার কি বিলিভ করে। আমি কি বুঝাইতে পারছি গাইস? স্পিকার এটা বলবে, এটা বলা মানে এই না যে এটা অ্যান্সার। ঘুরায় বলবে, এটা বলা মানে এই না যে এটা অ্যান্সার। ওকে, স্পিকার এরপরে 1 নাম্বারটাতে গেল, ও যেভাবে বলতে চায় ও বলুক, এটা তার ইচ্ছা, সে কিভাবে বলতেছে। এইটা বলতে গিয়ে সে বলল
রিসেন্টলি আ সার্ভে, রিসেন্টলি একটা রিপোর্ট আসছে, রিসেন্টলি আ রিপোর্ট revealed that only a few corporations will run the media. তাহলে তো রিপোর্টে আসছে যে ফিউচারে এরকম হইতে পারে, দেখি তার বিশ্বাস না। এরপরে গিয়ে সে ফাইনালি বলতে পারে, এরপরে একটা লাইনে বললো যে বাট হোয়াট আই বিলিভ, বাট হোয়াট আই স্ট্রংলি ফিল দ্যাট in the long run, in the long run, in the coming years, in the next decades, in the future, future না বলে in the future না বলে in the next 20 years এভাবে বলতে পারে, in the coming years, in the coming decades, in the next 2 decades, পাবলিক আলটিমেটলি মিডিয়া ফান্ডিং করবে পাবলিক। তখন আপনি বলবেন ও আচ্ছা এইটাও বিশ্বাস করে, কারণ সে বলছে আই স্ট্রংলি ফিল। তারপরে ইন দ্য ফিউচার কে বলছে এভাবে, তো এইটা বলছে এইভাবে অ্যান্সার। আপনি অপশনের দিকে তাকায় থাকবেন আর প্রত্যেকটা বলবে, তো প্রত্যেকটা বললে কি আপনার অ্যান্সার হইলো? এই ভুলটাই সবাই করে। যদি মন চান নোট নিতে পারেন, আপনি মন চাইলে কি করতে পারেন, নোট নিতে পারেন। এখন আমরা একটা প্র্যাকটিস করবো সবাই। আমি ইউটিউবে যাব, খাতা কলম নিতে পারেন যদি নোট করতে চান। হ্যাঁ, কোশ্চেন করেন, কোশ্চেন করেন, কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলেন, সরি জিজ্ঞেস করিনি। আমি স্ক্রিনে আসতেছি না, আমি ইউটিউবে তো, মুখে বলে ফেলেন আমাকে প্লিজ। ভাইয়া মাইক অন করে একটু বলে ফেললে ভালো হয়। আচ্ছা যাক, আমি কিন্তু স্ক্রিনে যাই নাই ভাইয়া। আমাকে একটু জাস্ট টাইম দিবেন, আমি একটু খুঁজে নিচ্ছি। মাল্টিপল করবো না। ওকে গাইস, গেট রেডি। এমসিকিউ মাল্টিপল একটা প্লেস করতেছি, আমি স্ক্রিন শেয়ার করি নাই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা এবার আপনাদের কথাবার্তা দেখি কি বলছেন। স্যার ইন্ডিয়ার 3টা নাই, ওকে। তারপরও ইন্ডিয়া জিতবে 146 ভাই, এটা কোনো ঘটনা না। ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার 10 নম্বর ব্যাটসম্যানের উপরও ভরসা আছে, ইন্ডিয়ার ভরসা আছে। ওরা আইপিএল খেলা তো, যাই হোক যোগ্য টিমই জিতুক এটাই চাই। আমি ইন্ডিয়া সাপোর্ট করতাম এক সময়, তারপরে যখন অ্যারোগেন্স ঢুকছে ওদের মধ্যে, আর ওরা তো তখন নিয়ে নিছে আইসিসি, তারপর থেকে ইন্ডিয়ার আমি গোনাই ধরি না, মানে ইন্ডিয়ার আমি মানে গোনাই ধরে আমি ইন্ডিয়া আমি সাপোর্ট করি না, সরি। তবে ওরা জিতার মতো টিম, ওরা জিতে খেলুক, মানে sorry, জিতে খেলুক, খেলে জিতুক, উল্টা বলছি, খেলে জিতুক ঠিক আছে, ভালো খেলে জিতুক সমস্যা নাই। কিন্তু ওরা যে আইসিসি ফেভার গুলা পায়, ন্যাস্টি, নোংরা, গা গিন করে, তো তোদের এসব দরকার আছে? তোদের তো ভালো প্লেয়ার এমনিতেই আছে। আচ্ছা এনিওয়ে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আর ইন্ডিয়ানদের মধ্যে অ্যারোগেন্স আছে, তো অ্যারোগেন্স, ওই অ্যারোগেন্স আমার ভালো লাগে না। এত অ্যারোগেন্স শো করার কিছু নাই। ওকে, রেডি সবাই? Practice test 4, page এটা 130. কিন্তু এমসিকিউ মাল্টিপল গাইস, 5টা অপশন দেখতেছেন, অ্যান্সার একের বেশি হবে। একের বেশি যখন মনে হবে দিয়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু শিওর হয়ে দিয়েন। গো ফর ইট। 38. Section 2. Multiple choice. Choose multiple answers.
Listen to the recording and answer the question by selecting all the correct responses. You will need to select more than one response. Recording A. Noises are defined as disagreeable sounds, but this suggests that they are no more than an annoyance, something to be put up with. There is increasing evidence that noise, on the scale that people who live in big cities have to deal with, is dangerous and can give rise to serious health and social problems, some of which, such as its effects on people's behaviour and anger levels, you might not have thought were caused by noise and are health concerns. There is, of course, the almost constant noise of traffic, though this isn't a particularly modern problem. In ancient Rome, there were rules to minimise the noise made by the iron wheels of wagons, which battered the stones on the pavement, causing disruption of sleep. Traffic noise is one of the health hazards, as it can lead to other problems like noise-induced hearing impairment. It is also highly distracting, interfering with speech communication and leisure time relaxation. And while this doesn't drive you mad in the medical sense, it is intensely annoying and can lead to mental health problems. Also, noise, whether you work in a place where loud machinery is operating or not, can have an effect on performance at work. Though in itself not a health matter, this can lead to other problems. আমি মনোযোগ দিয়ে মাছের কাঁটা বাছতেছিলাম, তারপর I got the answer. বলেন অ্যান্সার দেন দেখি। দেখি অ্যান্সার হচ্ছে তিনটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনাদের কি অবস্থা? ভেরি গুড, অধিকাংশই 4 আর 5 দিচ্ছেন। যারা যারা 4-5 দিচ্ছেন সবারটা হয়েছে। আরেকটা অ্যান্সার হচ্ছে 2, আরেকটা অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। ঠিক আছে, কারণ স্পিকার একবার বলছিল যে ট্রাফিক নয়েজের কারণে এটা একটা অন্যতম হেলথ হ্যাজার্ডস বলছিল, এটা অন্যান্য প্রবলেমের দিকে নিয়ে যায়। তার মধ্যে একটা ছিল যে হিয়ারিং লস, মানে নয়েজ থেকে আসা হিয়ারিং লস বলে নাই, ইম্পেয়ারমেন্ট বলছে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ, ওটাই হিয়ার লস। ওইটা হয়তো প্যারাফ্রেজ করছে, তো এই জন্য হয়তো আপনারা অনেকে ধরতে পারে নাই। 2 হচ্ছে একটা আনসার। 4 হচ্ছে গিয়ে যখন বলছে অ্যানোয়িং, ওই যে ট্রাফিকের নয়েজটা, কারণ এটা মেন্টাল হেলথ প্রবলেমের দিকে নিয়ে যায়, লিড করে এই ট্রাফিকের নয়েজটা। 5 নাম্বারটাতে সময় কি জানি বলছিল, মানে এভিডেন্সের কথা বলছিল, যে এভিডেন্স আছে যে নয়েজের কারণে হেলথ আর সোশ্যাল প্রবলেম হয়। সোশ্যাল প্রবলেম, হেলথ আর সোশ্যাল প্রবলেমের মধ্যে বলতেছিল যে মানুষের বিহেভিয়ার, অ্যাঙ্গার লেভেল, এগুলো নিয়ে কথা বলছিল, রাইট? ওকে ওকে গাইস, এখন ওভারঅল লিসেনিং আর রিডিং এর এমসিকিউ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একটা জিনিস সবাই মাথায় রাখেন,
শিওর না হয়ে অ্যান্সার দিবেন না, নাম্বার 1। শিওর না হয়ে অ্যান্সার দিবেন না, শিওর হয়ে অ্যান্সার দিবেন, ঠিক আছে? আমার ভালো লাগছে যে আপনারা সবাই 4-5 অনেকে দিচ্ছেন, শিওর হয়ে দিচ্ছেন, শুনছেন বুঝছেন, ভেরি গুড। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, এমসিকিউ সিঙ্গেল, গাইস, রিডিং এর এমসিকিউ সিঙ্গেল যদি 2টা আসে, নাম্বার কত? তাহলে একটাতে কত নাম্বার করে? সিঙ্গেল সিঙ্গেল একটাতে তাহলে 1 নাম্বার, 2টা আসলে 2 নাম্বার, 3টা আসলে 3 নাম্বার। তো সিঙ্গেলে নেগেটিভ মার্কিং নাই। এটা এমসিকিউ লিসেনিং এও, মানে এমসিকিউ সিঙ্গেল লিসেনিং এও যা, রিডিং ও তা। খালি 2-3 নাম্বার ভাই। এমসিকিউ মাল্টিপলে নাম্বার একটু ডাবল, মানে 4 থেকে 6 বা 9 হতে পারে। 9 হবে না, আপনার 7-8 যাবে সর্বোচ্চ, কিন্তু ওখানে নেগেটিভ মার্কিং আছে। আপনি, আবারও বলতেছি, ভালো মতন এটাকে ট্যাকেল দিয়ে সবাই, বেশি লোড করেন না। মনে রাখবেন, রিডিং এর এমসিকিউতে মাল্টিপলে বেশি সময় দিলে লস কিন্তু আপনি বেশি ফেস করবেন, কারণ এরপরে আরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেগুলোকে আপনার অ্যান্সার করতে হবে ওই সময়ের মধ্যে। 1.5 মিনিটের বেশি লাগাবেন না, কারণ আপনারা যদি চান আমি এমসিকিউ মাল্টিপল একটা প্র্যাকটিস করতে পারি রিডিং এর, লিসেনিং এর তো একটা করলাম এমসিকিউ মাল্টিপল। কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনার হচ্ছে একটু মরা মরা কেন? হয় কোয়েশ্চেন টাইপটা আজকে খুব সহজ, অথবা বোরিং, অথবা নাম্বার নাই দেখে আপনাদের কাছে ভ্যালু কম, কোন একটা হবে। কোয়েশ্চেন না থাকাটা অস্বাভাবিক না, নাই থাকতে পারে। দেখি দেখি বলতেছি, অনেকে মেবি খেলা দিতেছে, নো ডাউট, ডেফিনেটলি খেলা দিতেছে। তাহলে যারা যারা প্র্যাকটিস করতে চান, একটা প্র্যাকটিস করাবো, একটা। এখন সেটা প্র্যাকটিস করানোর জন্য ইন্টারেস্টিং একটা প্যাসেজ আছে। একটু সময় দেন, আমি কোয়েশ্চেনটা বের করে ফেলে। কি ব্যাপার, এটা হারাই ফেলতেছি বারবার না। আমি কোয়েশ্চেনটা পেলে আমি আপনাদেরকে দিচ্ছি, কোয়েশ্চেন না পেলে পড়াতে পারবো না। কোয়েশ্চেনটা দিচ্ছি কারণ ইন্টারেস্টিং আছে, প্যাসেজটা মজার আছে, মজার। সেটা কেন কোথায়? আচ্ছা, অন্য একটা করি, ওটাও মজার আছে, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ম্যাকমিলান থেকে একটা করি। হ্যাঁ, স্ক্রিন তো এখনো শেয়ার করিনি, করতেছি, দাঁড়ান। পারফেক্ট। স্ক্রিনে আপনারা এখন একটা টেক্সট দেখতে পারবেন, আমি দেখাচ্ছি। জাস্ট কোয়েশ্চেনটা ভালো করে বুঝেন, কোয়েশ্চেনটা ভালো করে বুঝে সুন্দর করে প্যাসেজটা পড়ে ফেলেন। প্যাসেজটা পড়ার পর আমি আপনাদেরকে অপশনটা ম্যানেজ করে দিচ্ছি, অপশনটা আমি আপনাদেরকে গ্রুপে দিচ্ছি, ডিসকাশন গ্রুপে।
আপনাদের সময় শুরু হলো। আপনি সপ্তাহের 7 দিন, কোনদিন বাদ নেই, সপ্তাহের 7 দিন আমার রাতে ক্লাস থাকে, পার্ট টোটাল কোনদিন মিস নেই। So, আমি 12টা পর্যন্ত ক্লাস নিই। আপনি এখন বললে বেটার হয়, কারণ জ্বরের ইয়ে তো অনেক শরীর কাহিল হয়ে আছে, আমি ক্লাস শেষ করে শুয়ে পড়বো, মানে ঘুমিয়েই যাবো, আমি কালকে এনার্জি পাবো না কিছু করতে। আমি নিজে একটু ঠিক করতে পারলাম, শরীরটা ঠিক করতে পারলাম, আমি মন মানছে ভেঙে পড়ছে তো, শরীরটাও ভেঙে পড়ছে। So, আমি রাত জাগলে আমার টোটালি ফোকাস। বলেন, আমি ক্লাসে ওই যদি করতে দিচ্ছি, তো আপনি বলেন, আমরা পরে আপনাকে রিপ্লাই দিতে পারি। যদি এখন বলেন তাহলে আমি ক্লাস শেষ হতে যেতে আমি রিপ্লাই দিতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। গাইস, আপনারা করতেছেন তো? আমি খুঁজতেছি, দাঁড়ান, ওয়েট। জুলাই 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 কিন্তু শুধু অপশন, অপশন তো নিচে আছে, কিন্তু অপশন করতে গেলে তো আপনি ইয়ে প্যারা হয়ে যাবে, আপনার অ্যাসেস করতে পারবেন না। তো আমি একটু অপশনটা অন্য জায়গা থেকে নিয়ে আসতেছি। আর এর আগে কোন গ্রুপে জানি আমি এটা পাঠাইছিলাম, ওখান থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, ওয়েট। Where is it? Where is it? Yes, পেয়েছি। আপনাদের গ্রুপে পাঠাচ্ছি, হ্যাঁ। আপনারা তো অগাস্ট না, ডিসকাশন গ্রুপ না আপনাদের, অগাস্টে আছে। এই যে আমি পাঠিয়ে দিলাম, অপশন ওখানে আছে। ও, আতিক ভাইয়ের কোয়েশ্চেন, আপনাদের এখানে কি এই টপিকে কিছু বলবেন? আমি তো বললামই, এটা ক্লাসের শুরুতে বলে দিচ্ছি, আজকের ক্লাস রেকর্ডিং এর শুরুতে আমি বলে দিয়েছি। এখন তারপরে এখানে বলে দিই, জিনিসটা হচ্ছে ভাই দেখেন, এটা আপনার হাতে নেই, আমার হাতে নেই। আপনার যদি সিট না পান আপনি ড্যাফোডি দেন, তাহলে তো আপনার উপায় নেই, টুসু দিতে হবে, নাহলে চিটাং দিতে হবে। আপনার ওদের জানেন না কি টুসুতে প্রতিদিন তো এই ঘটনা ঘটে, তা জাস্ট অনেকের জন্য আনফর্চুনেট, তারপরেও তো মানুষের দিতেই হবে, উপায় তো নেই, সেটা মেনে নিয়েই আপনাকে করতে হবে। কি বলবো আমি, এখন আমি যদি কিছু বলি না বলি, কিছু কি আসে যায়? আপনারা যখন আমার কাছে জিজ্ঞেস করেন, আমি আসলে কি বলবো, আমি তখন ইয়ে হয়ে যাই যে আসলে কি বলবো। সো আমি বলবো এটা আসলে আপনি আপনার বেস্ট এফোর্টটা দিন, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে যান। পজিটিভ চিন্তা করলে পজিটিভ হয় ভাই, এটা আমি সবসময় দেখছি। আর নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ হয়। আমার চিন্তা ভাবনায় কিন্তু আমার বাস্তবতা তৈরি করে। যারা ক্লাস করতেছেন তারাও শুনে রাখেন, মানে আপনারা যারা অনলাইনে এখন আছেন, আমি ভয়েস পাঠাচ্ছি আপনাদের আচ্ছা গ্রুপে। আপনি নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ হওয়ার চান্স অনেক বেড়ে যায়, পজিটিভ চিন্তা করলে পজিটিভ হওয়ার চান্সই বেড়ে যায়। এই এটা আমি বিলিভ করি। আপনার কাজ হচ্ছে পজিটিভ থাকা, সবারকেই বলবো, যার যার পরীক্ষা দিতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। অপশন গুলো আপনাদের ডিসকাশন গ্রুপে দিয়ে দিচ্ছি। ভাই রে ভাই, কাটা বলা মাছ খাইতে এত টাইম লাগে? হুম, যার যার পড়া শেষ গ্রুপে গিয়ে অ্যান্সার কোনটা হবে ক্লিক করে আমাকে জানান।
অ্যান্সার হচ্ছে, ব্যাখ্যা করি এবার। কোয়েশ্চেন করছে নিচের কোন কোন আচরণগুলো which of the following behaviors are expected from a new জোসা ব্রাইড। নতুন জোসা ব্রাইডের কাছ থেকে কি কি আচরণ আশা করা হয়, কি কি আচরণ? অপশন এ বলে, মানে 1 বলে, she is not allowed to drink milk from her father's cows। সে তার বাবার বাড়ির গরুর দুধ খেতে পারবে না। কোথায় লিখছে এটা? লাস্ট প্যারাগ্রাফে। শুরু করছে লাস্ট প্যারাগ্রাফ। However, these rules become less strict as time passes। উপরে এক প্যারাগ্রাফ ধরে, 2 প্যারাগ্রাফ ধরে খালি নিয়ম কানুন বলছে যে জোসা ব্রাইড কি কি করতে পারবে, কি কি করতে পারবে না। এখন এই প্যারাগ্রাফ শুরুই করছে হাউএভার দিয়ে। হাউএভার মানে কি? এখন কি রুলস গুলার কথা বলবে নাকি রুলস গুলা যে স্ট্রিক্ট রুলস গুলার বিপরীতে কথা বলবে? বিপরীতে কথা বলবে। ওইটাই বলছে, লেস স্ট্রিক্ট হয়ে যায়, যত সময় যায় তত শিথিল হইতে থাকে। আপনার যে হ্যান্ডকারচিফ, রুমাল যে মাথায় দেওয়ার কথা, ওইটা সরে যায়, ওইটা সরায় ফেলতে হয়। গিফট আদান প্রদান করা হয়ে যায়, ফ্যামিলি রিলেশনশিপ রিল্যাক্সড হয়ে যায়। তো এর মানে কি, এখন কি নতুন জোসা ব্রাইড সে আছে? আর আপনি জিজ্ঞেস করেন নিজেকে, সে কি এখন আর নতুন আছে? না। তার মানে সে এখন ওই যে তার নতুন সংসারের অংশ হয়ে গেছে। সে আর নতুন নাই, নতুন বউ নাই। যখন নতুন বউ ছিল তখন তার জন্য এই ধরনের আচরণগুলো ছিল, এই আচরণ করা যাবে, ওই আচরণ করা যাবে না, এটা করতে হবে, এটা করতে হবে, এগুলো। কিন্তু এখন সে আর নতুন নাই। ফাইনালি একটা প্রথা আছে যে একটা গরুকে মারা হয়, তারপরে ব্রাইড তখন গরুর দুধটা খায়। যাই হোক, এইটা যখন সে একবার করে ফেলবে, এটা কোন গরুর দুধ? তার যে নতুন বাড়িতে, শ্বশুর বাড়ির গরুর দুধ। এইটা একবার করে ফেলার পর সে আর তার বাবার বাড়ির গরুর দুধ খেতে পারবে না। এটা হচ্ছে ফাইনাল সেপারেশন। তার সেপারেশন এক জিনিস, আর নতুনত্ব, নতুন থেকে পুরনো হয়ে যাওয়া আরেক জিনিস। নতুন থেকে পুরনো হয়ে গেছে। একটা হচ্ছে নতুন থাকা অবস্থায় কিছুদিন, তারপরে পুরান থাকা অবস্থায় আস্তে আস্তে পুরান হইলো, হ্যান্ডকারচিফ উঠাইলো, গিফট এক্সচেঞ্জ হইলো, রিলেশনশিপ আরো রিল্যাক্স, নিজেদের তার শ্বশুর বাড়িতে একটা গরু ইয়ে হলো, তারপরে তার বাবার সাথে এটা করলে ওই ফ্যামিলি থেকে সেপারেশন। আমরা তো তার নিজের বাবার বাড়ি থেকে সেপারেশনের কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি না, তাই না? আমরা তো ওইটার কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি না, আমরা দিচ্ছি সে নতুন জোসা ব্রাইড হিসেবে যাবে। তার মানে এক হবে না, এক যারা যারা দিচ্ছেন সবাই ভুল। 2 বলতেছে সে তার হাজবেন্ডের পুরুষ আত্মীয়দের কারো নাম ধরে ডাকতে পারবে না। পুরুষ আত্মীয়দের কারো নাম ধরে ডাকতে পারবে না। কারো কিভাবে বুঝলাম? এনি অফ হার, তার হাজবেন্ডের পুরুষ আত্মীয়দের কারো নাম ধরে ডাকতে পারবে না। এখানে লিখছে টু শো রেসপেক্ট ফর হার হাজবেন্ডস সিনিয়র রিলেটিভস। গাইজ বুঝেন, অপশনে বলছে কোনো আত্মীয়কে, কোনো ছেলে আত্মীয়কে নাম ধরে রাখতে পারবে না, ছোট বড় যেই হোক। এটাই তো অপশনে বলছে। আমার প্যাসেজে কি বলছে? হাজবেন্ডের সিনিয়র রিলেটিভস, আলাদা করে দিল না, স্পেসিফিক করে দিল না, নির্দিষ্ট করে দিল না। তার মানে কি যে কেউ না। Just to avoid using the names of senior male relatives, ঠিক আছে? দুইও হবে না। পড়বেন যখন যত্ন নিয়ে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। 4 বলতেছে, 3 বলতেছে তার বিয়ের সময় তাকে দেখতে যাতে মনে হয় তার বিয়ে, মানে তার বিয়েতে ইচ্ছা নেই। শি ইজ মেন্ট টু অ্যাপিয়ার আনউইলিং, তার আগ্রহ নেই, ইচ্ছা নেই। প্রথম প্যারাগ্রাফে লিখছে is expected to show both reluctance and sadness during her wedding। তার বিয়ের সময় তার অনাগ্রহ দেখাইতে হবে, দুঃখ দেখাইতে হবে, যে তার দুঃখ হইতেছে, তার অনাগ্রহ আছে, এটা সে দেখাইতে হবে। রিলাক্টেন্স হচ্ছে ওইটা। 3 অ্যান্সার মিলছে। 4
সে তার নতুন বাড়িতে সামনের দরজা দিয়ে ঢুকতে পারবে না। এখানে বলছে and when she wishes to go from house to house, এক বাড়ি থেকে আরেক বাড়ি, যে কোনো বাড়িতে ঢুকবে সে পিছনের দরজা দিয়ে ঢুকবে। এখানে বলছে তার নতুন বাসায়, আর ওখানে বলছে যে কোনো বাসায়, মিলল না তো। আর আপনি বলতে পারেন স্যার নতুন বাসা তো যে কোনো বাসার মধ্যেই পড়তেছে। অপশনে বলছে শুধুমাত্র নতুন বাসা। এতে কি ফিল হইতেছে যে অন্য যে কোনো বাসার ফ্রন্ট দিয়ে ঢুকতে পারবে, কিন্তু আসলে সে যে কোনো বাসারই ফ্রন্ট দিয়ে ঢুকতে পারবে না, সে সব বাসারই ব্যাক ওয়ে দিয়ে ঢুকতে পারবে। 4 হবে না, 5, তার একটা হেড স্কার্ফ করতে হবে তার হাজবেন্ডদের রিলেটিভদের সামনে। তো বলে দিচ্ছে এখানে মনে হয় নাকি। Further constraints are having to wear a handkerchief low over her forehead, never showing her bare head, তার খালি কপাল দেখাতে পারবে না হাজবেন্ডের রিলেটিভদের সামনে। 5 অ্যান্সার, 3 অ্যান্সার, 5 অ্যান্সার। আর দেখে সে নাকি তার ফ্যামিলির বাসায় প্লেট টাচ করতে পারবে না। Not being allowed to drink milk from the homestead herd and not touching the drinking utensils, পান করার যে পাত্রগুলা সেগুলো টাচ করতে পারবে না। এখানে বলছে প্লেট কি পান করা না, এটা অ্যান্সার হবে না। 7, তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, তার নাম ধরে ডাকা অ্যাভয়েড করতে হবে। কাদের? তার মহিলা হাজবেন্ডের মহিলা আত্মীয়রা যারা আছে তাদের কয়েকজনের। সাম কি লেখা? সাম অফ হার হাজবেন্ডস ফ্যামিলি রিলেটিভস। Furthermore, she is not allowed to use the personal names of her mother-in-law. না পারবে সে তার হাজবেন্ডের আন্টিদের নাম ধরে রাখতে পারবে না, আর বড় বোনদেরও নাম ধরে রাখতে পারবে না। শাশুড়ি, চাচি, ফুফি, খালা, মামি আর বড় বোনরা এদের নাম ধরে রাখতে পারবে না। তাহলে কিছু না, সবাই তো না, সাম তো, রাইট? তার মানে 7 অ্যান্সার। 3, 5, 7 হচ্ছে অ্যান্সার। কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে ক্লাস শেষ করবো। কোয়েশ্চেন থাকলে কয়? ওকে, আই থিঙ্ক কারো কোনো কোয়েশ্চেন নাই। ফ্যান্টাস্টিক, সবাই এখনো খেলায় মজে আছে। ওকে, তাহলে আমরা নেক্সট আগামী পরশু কথা হবে আমাদের। লাস্ট টুকমে গিয়ে কাটাইলাম নাকি? এনিওয়ে, ওকে গাইস, সবাই খেলা দেখেন, এনজয় করেন। ওকে, টেক কেয়ার। স্যার ক্লাস কি শেষ? না, ক্লাস মাত্র শুরু। স্যার ভালো আছেন? ভালো আছি।